নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মারধর, কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত 3 যুবক, অকথ্য যৌন নির্যাতন। আর মেয়েকে বাঁচাতে ছুটে এলে ছাত্রীর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, মারধর, কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত 3 যুবক, অকথ্য যৌন নির্যাতন চলল। আর মেয়েকে বাঁচাতে ছুটে এলে ছাত্রীর মাকেও মারধর করা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ জানালে আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও অভিযুক্তরা। প্রাণ ভয়ে এবং আতঙ্কে বাড়ি ছাড়া নাবালিকার পরিবার, বাধ্য হয়ে মালদার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ। মালদার বামনগোলা থানা এলাকার ঘটনা। গত দোলের দিন ঘরে স্নান সেরে ঢোকার সময় ঘরে ঢুকে যায় 3 যুবক। বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূলের, অন্যদিকে তৃণমূলও দুষ্কৃতীদের শাস্তির দাবি তুলেছে। দেশ তথা রাজ্যে একের পর এক এই ধরনের ঘটনাগুলো যখন উঠে আসছে, প্রশ্ন করতেই হয় যে সত্যি মেয়েদের নিরাপত্তা, মেয়েদের এত অগ্রগতি দিয়ে মেয়েদের নিরাপত্তা দেওয়া, সেসব গেল কোথায়? নবম শ্রেণীর ছাত্রী, সেই নবম শ্রেণীর ছাত্রীকে এবার ধর্ষণের চেষ্টা, মারধর, কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত 3 যুবক। আজও যেখানে সিজিও কমপ্লেক্স ঘেরাও চলছে, বারংবার করে স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যুক্ত তারা বলছেন যে আমাদের জাস্টিস চাই। ঠিক সেই সময়েও আমরা এই খবর করছি যে মালদায় ঘটে গেল আরো একটি ঘটনা। নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা এবং মারধর করা হলো, কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত 3 যুবক, অকথ্য যৌন নির্যাতন চলল। আর মেয়েকে বাঁচাতে মা এলে তাকেও মারধর করা হয়, এমনটাই অভিযোগ। থানায় লিখিত অভিযোগ জানালে এরপর আগ্নেয়াস্ত্র নিয়ে বাড়িতে চড়াও হয় অভিযুক্তরা। প্রাণ ভয়ে এবং আতঙ্কে বাড়ি ছাড়া নাবালিকার পরিবার, বাধ্য হয়েই মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ। মালদার বামনগোলা থানা এলাকার ঘটনা। গত দোলের দিন ঘরে স্নান সেরে ঢোকার সময় ঢুকে যায় ঘরে 3 যুবক। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা তৃণমূলের, অন্যদিকে তৃণমূলও দুষ্কৃতীদের শাস্তির দাবি তুলেছে। বাড়িতে আমি একাই ছিলাম, আসে মানে না বলে ধর্ষণ করার চেষ্টা করে, মানে তারপর চিল্লা চেঁচামেচি করে, তারপর মারা আসে। তারপর মানে রাত কয়টা 11টা না কয়টার দিকে আসে, মানে হুমকি দেয় মারার। হুমকি কেন দিচ্ছিল তা তো বলতে পারবো না। কাউকে বলতে বারণ করছিল? হ্যাঁ, বলতে বারণ করছিল, আর মানে কোর্ট থানা করতে বারণ করছিল। কতজন ছিল ওরা? ওরা 2 জন ছিল। রাত্রেবেলা যখন আসে? হ্যাঁ, 2 জন। কিছু ছিল ওদের হাতে? ওদের হাতে মানে পিস্তল ছিল, আর হুমকি দিয়ে যায়। কি হুমকি দিয়ে যায়? থানা পুলিশ মানে মার্ডার করে দিব, মানে থানা পুলিশ করতে মানা করে। আজকে থানা এসে আসছি। কোথায় এসেছো আজকে? এসপি অফিসে। পুলিশ লিখিত নেয়নি? এখন কি আতঙ্কে আছো? হ্যাঁ। মানে কি রকম আতঙ্কে আছো? মার্ডারে। কি অভিযোগ, কি হয়েছিল আপনার মেয়ের সাথে? এই যে আমি ঠেকুয়া বানাচ্ছিলাম রান্নাঘরে, তো মেয়েটা চিল্লাচিল্লি করলো। তারপরে যে প্রতাপ গুপ্ত ছিল, এই জামা টামা সব উদ্দামা করে মেয়েটারও আর এই প্রতাপ গুপ্তরও। তারপরে আমি গেলাম, আমাকে 1 লাথি দিল। 1 লাথি দেওয়ার পর আমি পড়ে গেলাম, পড়ে যাই। তারপরে মেয়েটাকে আমি উঠার পর এই যে এখন ধমকি টমকি দেয়, এখন বাড়িতে থাকা যাচ্ছে না। কি নিয়ে ধমকি দিচ্ছে ওরা? হাতে কিছু থাকছে? যখন হাতে থাকছে তো পিস্তল, বন্দুক। কি রকম হুমকি দিচ্ছে? হুমকি দিচ্ছে কি বাড়িতে যেরকম থাকা যাবে না, যে ভাবে ধমকি দিচ্ছে কি তোমাদেরকে বাড়ি থেকে এই করবো। মানে কেন হুমকি দিচ্ছে? পুলিশকে জানিয়েছেন তাই? হ্যাঁ, পুলিশকে জানিয়েছে। ওই জন্য কি বলছে? যে তোদেরকে জানে মারে দিব। আমার বোনের সাথে আমরা বাড়িতে ছিলাম না, মা ঠেকুয়া বানাচ্ছে রান্না ঘরে। তো প্রতাপ মেয়েটা চান করে বাড়ি কাপড় পাল্টাতে আসছো, তো প্রতাপ গুপ্ত আসে ধর্ষণের খুব চেষ্টা, ধর্ষণ করা আসছিল, ধর্ষণ করতে চাইছিল। আর জামা কাপড় খুলে ধর্ষণের যেটা করার সেটা সব কিছু করেছে। তো আমার মা যায়, আমার মা যে ওখানে যায় কি না, তো আমার মা ছুটাইতে যায়, মেয়েটার উপরে আছে প্রতাপ গুপ্ত, তো মা ছুটাইতে যায়, তো মায়ের বুকে লাঠি মেলে মাকে ফেলে ওই পালাই যায়।
তারপরে রাত্রেবেলা কি কি করছেন? রাতের বেলা ওই প্রতাপ গুপ্ত আর জয় গুপ্ত আর পিঙ্কু গুপ্ত আছে, পিস্তল টিস্তল আনে, ধুমকি দেয়, বোরে কেস টেস করলে, থানা পুলিশ করলে আমরা বাড়ির পরিবার ধ্বংস করে দেবো। তারপরে আজকে কি করলেন? আজকে এসপি অফিসে আসছি, কি চাইছো তোমরা? আমরা ওকে শাস্তি দিতে চাইছি। আর এ বিষয়ে বিজেপির দাবি, অভিযুক্তরা তৃণমূলের। কি বলছেন বিজেপি নেতৃত্বরা, শুনবো। তৃণমূল সরকারের আমলে একটা মারাত্মক অ্যানার্কিজম চলছে। ল অ্যান্ড অর্ডার বলে আমাদের মালদা জেলায় কিচ্ছু নাই। আমরা জেলার প্রথম থেকে খুন, ধর্ষণ, সমস্ত রকম ঘটনা আমরা দেখে আসছি, এবং এমন এমন অবস্থা হয়েছে যে এখানে পুলিশকে দুষ্কৃতীরা ভয় পাচ্ছে না। এবং দিন দুপুরে বামনগোলায় আমরা দেখলাম বাড়িতে ঢুকে ধর্ষণ করার চেষ্টা করছে, এবং বাবা মা বাধা দিতে গেলে তাদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে হুমকি দিচ্ছে। কিসের সাহস এরা করছে? আমার তো মনে হয় এর পিছনে শাসক দল আছে, এবং এরা শাসক দলের সমর্থক, তাই এরা সাহস পাচ্ছে। আর পুলিশ চুপচাপ বসে বসে দেখছে, কারণ একটাই, যে এরা শাসক দলের সমর্থক বা শাসক দলের কর্মী। তো এদেরকে পুলিশ অ্যারেস্ট করেনি, এবং শুধু তাই নয়, অভিযোগও নেয়নি। এমনকি এদের ভয় গ্রাম ছাড়া হয়ে আছে পরিবার, এখনো শহরে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় আনাচে কেন। এবং এরা দিন দুপুরে যখন এরা দিন দুপুরে যখন একটা বাড়িতে ঢুকে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছে বাড়ি ভর্তি লোকের মধ্যে, তারা কি মাত্রায় শক্তিশালী, কি মাত্রায় প্রভাবশালী, এবং তাদের নিশ্চিতভাবে তারা শাসক দলের ছায়ায় আছে, এবং এটা পুলিশ জানে। সেই কারণে পুলিশ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। অভিযুক্তদের সম্বন্ধে কোনো কমপ্লেন পুলিশ গ্রহণ করতে অস্বীকার করছে, এবং তারা যে পরবর্তীতে বাড়িতে ঢুকে বাড়ির লোকজনকে অস্ত্রশস্ত্র নিয়ে শাসাচ্ছে, তাতেও পুলিশ চুপ করে আছে। এক অদ্ভুত অ্যানার্কিজম চলছে, ল অর্ডার বলে কিছু নেই, ঘর ছাড়া গ্রাম ছাড়া, ঘর ছাড়া গ্রাম ছাড়া, মানে অদ্ভুত পরিস্থিতি সারা পশ্চিমবঙ্গে চলছে। মানে এরা তৃণমূলের নেতারা, তৃণমূলের সমর্থকরা যাকে তাকে যখন ধর্ষণ করবে, খুন রাজহানি করবে, পুলিশ চুপচাপ দেখবে, কিছু করবে না। সাধারণ মানুষ ভয়ে ধর্ষিতা হয়ে গ্রাম ছাড়া হয়ে যাবে, সবাই চুপ করে থাকবে। অদ্ভুত 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 একটা অবস্থা। এটা মনে হচ্ছে বাংলাদেশ হয়ে গেল। এখানে পশ্চিমবঙ্গ না বাংলাদেশে আছি, এটাই তো বোঝা মুশকিল হয়ে গেছে। অন্যদিকে তৃণমূলও দুষ্কৃতীদের শাস্তির দাবি তুলেছে। কি বলছেন তৃণমূল নেতৃত্বরা, শোনাবো। আমি ঘটনাটা একেবারেই জানি না, আপনাদের মারফতে জানতে পেরেছি। আমি অনতিবিলম্বে খবর নেওয়ার চেষ্টা করছি কি ঘটনা ঘটেছে। আপনারা যেটা বলছেন তো তার কতটা সততা আছে সেটা আমি যাচাই করে একটু দেখে নিচ্ছি। মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়, যে কোনো ঘটনা পাশে পুলিশ অতি দ্রুত গতিতে ছুটে যায় এবং তদন্ত সাপেক্ষে আসামি ধরার চেষ্টা করে, শাস্তি প্রদানের চেষ্টা করে তারা। সেই ক্ষেত্রে এখানে যদি কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চয়ই পুলিশ খুব তৎপরতার সাথে দেখবে। আপনারা যেটা বললেন আমি সেটা তদন্ত করে দেখে নিয়ে আপনাদেরকে পরবর্তী বলতে পারবো। যারা যদি কেউ যদি দোষী থাকে, শুনেন, দুষ্কৃতির কোনো রং নেই, দুষ্কৃতির কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো দল নেই। দুষ্কৃতি মানে দুষ্কৃতি, যারা খারাপ কাজ করবে তার বিরুদ্ধে আমরা সকলে আছি। মমতা ব্যানার্জি নিজেও আছে। যদি কেউ কোনো অপকর্ম করে থাকে তার বিরুদ্ধে পুলিশ চরম থেকে চরমতম ব্যবস্থা গ্রহণ করবে।